তো আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো গাইস আজকে আমার এই নিউ ব্লগটা পুরো ক্যামেরাম্যানের উপরে ফোকাস। তো আমার ক্যামেরাম্যানকে অনেকদিন চিনে অনেকদিন চিনেও না, তো যারা চিনে না তো তাদেরকে একটু আমার ক্যামেরাম্যানের হালকা করে একটু ট্রেলার দেখিয়ে দিচ্ছি গাইস। आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके दिलों में शामिल भी हूँ। आशिक हूँ मैं। তো গাইস আমার বন্ধু যেভাবে পড়েছে না, তো এইখানেও হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে। তো গাইস এটা জানি না মানে জেনে বুঝে ধাক্কা দিয়েছিল কি অজান্তে, যাই হোক গাইস মানে খেলার জোশের মধ্যে না কিছু হয়, তো আমার বন্ধু একটু রেগে গিয়েছিল। তো যাই হোক তারপরে ফাইনালি আমাদের ভর্তি এখানে কমপ্লিট হয়ে গেল, মানে আমার বন্ধু এখানে ভর্তি হয়ে গেছে। আর গাইস আমাদের 3-4 দিন তো এখানে থাকতেই হবে হসপিটালে। আর গাইস মানে আমার বন্ধু মানে আর একটু পর খাবার আসবে, তো ফাইনালি তারপরে খাবারও চলে এলো। আর গাইস মানে আমার বন্ধু একটু লজ্জা পাচ্ছিল, কারণ প্রথম খাবার হসপিটালে। তো গাইস তারপরে গাইস এখানে একটু হালকা করে চেক আপ হতে লেগে গেল। গাইস জানি না এরকম কি চেক আপ করেছিল, আমার মাথাতে আসছিল না। তো যাই হোক, তো গাইস মানে আমার বন্ধুকে অবশ্যই চিনে নিয়েছো, আর যারা চিনে না তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি গাইস। মানে আমার বন্ধু ऐसा वैसा लौंडा नहीं है, मतलब ये बंदा भी एक फेमस बंदा है भाई, मतलब कबड्डी में फेमस है, बहुत तगड़ा खेलता है ये बंदा। তো গাইস তারপর আমার বন্ধু শসা মুড়ি আর একটু লাল চা খাচ্ছিল, আর আমি বাইরে থেকে একটু ঘুরতে গিয়েছিলাম। মানে কি বলবো গাইস, মানে বিরক্ত লাগছিল। তো আসার পথে দেখছি মানে আমার বন্ধু আবার শুরু হয়ে গেছে। মানে গাইস মানে পাবজিতে এতটাই মানে নেশাগর। তো গাইস মানে আমিও শুয়ে মুভি দেখছিলাম গাইস, মানে আমি জানি না কখন ঘুমিয়ে গেছিলাম, তো আমার বন্ধু একটা ভিডিও করেছে। हाय गाइस, मेरा दोस्त कैसे सो रहा है देखो, मोबाइल चल रहा है। গাইস মানে সিরিয়াসলি আমি ঘুমিয়ে গেছিলাম, মানে আমি মানে মোবাইলটা এমনভাবে ধরে আছি যে এখন আমি মুভি দেখছি গাইস, মানে কি বলবো। তো ফাইনালি গাইস আজকে 2 দিন হয়ে গেছিলো, আজকে আমার বন্ধু ডেট আছে অপারেশন হওয়ার, তো তার জন্য আমার বন্ধুকে নাইটি করে দেওয়া হয়েছিল। আর গাইস মানে এখন টাইম হচ্ছে তোমার রাত 11টা বাজছে। তো আজকে আমি জানি না আমাকে কত রাত অবধি জাগতে হবে। তো গাইস তার জন্য আমি বাইরে ওয়েট করছিলাম, আর আমার বন্ধু কখন আসবে জানি না গাইস। তো ফাইনালি তারপরে আমার বন্ধুর হাতের অপারেশনটা সাকসেস হয়ে গেছে। তো গাইস মানে ডাক্তারবাবু বাইরে এসে আমাকে বললে যে ভয়ের কিছু কারণ নেই, কারণ যেখানে আমার হাতটা ফ্র্যাকচার হয়েছিল তো ওখানে মানে স্ক্রু ভরে টাইট করে দিয়েছি। তো আমাকে খুব খারাপ লাগছিল গাইস, মানে স্ক্রু ভরে দিয়েছে। তো তারপরে বাইরে এসে আর করে দেখছি এখানে পেয়ারা কাটা বিক্রি করছিল। আর গাইস মানে আমার পেয়ারা কাটা ফেভারিট বটে, তার জন্য দেরি না করে আমি পেয়ারা কাটা নিয়ে নিলাম। আর গাইস মানে আমি একালা খাবো ভাবছিলাম, কিন্তু না, আমার ক্যামেরাম্যানও আছে, তো আমার ক্যামেরাম্যানের জন্যই নিয়ে যেতে হবে। তো তার জন্য দেরি না করে আমার ক্যামেরাম্যানের জন্য নিয়ে চলে আমার ক্যামেরাম্যান খুশি হয়ে গেলো পেয়ারা কাটা খেয়ে। তো বিকাল দিকে আমার বন্ধু বললাম চলো ছাদে দিকে ঘুরে আসি, তো আমার বন্ধু মানা করে দেবে যে আমাকে যেতে দেবে না, তো একাই যা, তার জন্য আমি একাই চলে এলাম। শেয়ার করে দেখছি এখানে ভিউজটা সেই, আর এখানে ব্যাট বল খেলা হচ্ছিল, তার জন্য আমি হালকা করে একটু ব্যাট বল খেলা দেখতে লেগে গেলাম। তো গাইস তারপরের দিনই সকালে আমাদেরকে বলে দিয়েছি ছুটি। তো আমার বন্ধু একটু মন খারাপ করছিল, তো কারণ আমার বন্ধু বলছে কি আর 2-4 দিন কি দেখা যাবে না, কারণ এটা বলছিল কারণ যে আমরা যেভাবে আমরা 2 বন্ধু মিলে মানে টাইমগুলো পার করেছি আর করেছি, মানে কীভাবে 3-4 দিন যে কেটে গেল কিছু বুঝতে পারছিলাম না, কারণ আমরা এনজয়ভাবে পার করেছি গাইজ, আমাদের কোনো বিরক্ত ফিল আসে না হসপিটালের মধ্যে। তো গাইজ যদি বা তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে যাবেন। তো গাইজ আমাদেরকে তোমরা এক গাদা ভালোবাসা দাও। গাইজ আমাদের যা হচ্ছে হোক, মানে আমাদের হাত পা ভেঙে যাচ্ছে কোনো ব্যাপার নাই গাইজ, কিন্তু তোমাদেরকে আমি এন্টারটেনমেন্ট ভিডিও দেবো। তো তার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে এসো, আমাকে এক গাদা ভালোবাসা দাও। আর যেই ভিডিও মানে আমি কন্টেন্ট রেখেছি মানে পাবলিক রিয়াকশন, ডান্স আর প্র্যাঙ্ক ভিডিও খুব তাড়াতাড়ি আমার আসতে চলেছে। তো গাইজ আমার ইউটিউব চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করে এসো।